আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস&R চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করছি সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, গ্রামের বাড়িতে এসে আমরাও বেশ ভালো আছি। গ্রামের বাড়িতে এসে সবার সাথে খুব ভালো সময় কাটাচ্ছি। আবার যে সকল আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া হয় না অনেক দিন থেকে, চেষ্টা করছি একদিনের মধ্যে 2-3 জন আত্মীয়র বাড়িতে গিয়ে একটু দেখা করার। তো এভাবেই দিনগুলো কাটছে। আর এই ব্যস্ততার জন্য কিন্তু ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না। তো একটু লেট করে হলেও এই ভিডিওগুলো শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা গ্রাম বাংলার প্রকৃতি দেখতে ভালোবাসেন, আশা করছি এই ভিডিওটি তাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর ভিডিও শেষে ভালো কিংবা মন্দ যে কোনো মতামত আপনি কিন্তু কমেন্টস বক্সে শেয়ার করতে পারেন। সকাল থেকেই ঝুম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি তো উপভোগ করতে ভালোই লাগছে। বৃষ্টি শেষে আবহমান গ্রাম বাংলার প্রকৃতি দেখতেও অসম্ভব সুন্দর লাগছে। সেজন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা ঈদের আগের দিন দুপুরবেলা শাশুড়ি মা আমার হাতের নখগুলোকে সাদা দেখে ছোট ননদকে দিয়ে গাছ থেকে মেহেদি পাড়িয়ে নিলেন। এখন সেই পাতা মেহেদি উনি বেটে দিচ্ছেন। বলতেছেন অনেক দিন থেকে আমি নাকি গাছের পাতা মেহেদি নখে দিই না, নখগুলো সাদা হয়েছে, সেজন্য এনে পাতা মেহেদি বেটে দিচ্ছেন। আর এগুলো এখন আমি পড়তেছি। এদিকে কিন্তু ছোট ননদ বড় ননদ দুইজনে অনেক ধৈর্য নিয়ে আমার নখের মধ্যে মেহেদি পরিয়ে দিচ্ছে। এটা এখন সন্ধ্যাবেলা। তো যখন ওরা মেহেদি পরাচ্ছিল, আমি কিন্তু একটু ধৈর্য হারা হয়ে যাচ্ছিলাম, বাট ওরা অনেক ধৈর্য নিয়ে আমার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। আর এদিকে চাচি আম্মা আমাদেরকে খাবার এনে দিয়েছে। মেহেদি পরতে পরতে যেন ক্ষুধার্ত হয়ে না যায় বা বিরক্ত না আসে, সেজন্য উনি এখানে ডিম সিদ্ধ, টোস্ট আর একটু চা দিয়ে গেছেন। তো সবাই মিলে মেহেদি পরতেছি আর এখানে নাস্তা করতেছি। বাড়িতে মা, চাচি আম্মা সহ সকলের আদর যত্ন ভালোবাসায় বেশ ভালোই ছিলাম। দেখতে দেখতে আমাদের কিন্তু ঢাকায় চলে আসার দিনও চলে এসেছিল। আর আমরা কিন্তু এখন অলরেডি ঢাকায় চলে এসেছি। তবে আমার কাছে যে গ্রামের ফুটেজগুলো রয়েছে, সেগুলো আপনাদের কাছে অল্প অল্প করে ভিডিও আকারে শেয়ার করব। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। এই ফুটেজটুকুই ঈদের দিন দুপুরবেলা কোরবানির কাটাকুটি শেষ করে মা এখানে রান্না বসিয়ে দিয়েছেন। তো আমরা একটু মাকে হেল্প করতেছিলাম, তেমন আসলে হেল্প করি না, এই কাজটা মা একাই করেন। তো মা এখানে রান্না করতেছেন, রান্না হচ্ছে প্রায়। আর এদিকে আমাদের দুই বউকে ডেকে বলতেছে যে তোমরা একটু প্রথমের মাংসটুকু খেয়ে দেখো কেমন লাগে। আর মা এখানে কয়েকটা পাতিলে রান্না বসিয়েছেন, আমরা ঢাকায় নিয়ে আসব। আবার কোরবানির মাংস প্রথম দিন রান্না করলে একটা টেস্ট হয়। তো মা বলতেছে এর জন্য বেশি করে রান্না করা থাক, তোমাদের ইচ্ছে মতো করে তোমরা খেতে পারবে, মেহমান আসবে, যে কাউকে ইজিলি দেওয়া যাবে। মায়ের হাত আর মাটির চুলা, মা মাটির সংযোগে রান্না করা খাবারের স্বাদ অতুলনীয়। মনে হয় যেন খেতেই থাকি আর খেতেই থাকি। গত এক বছরে যে কটা ঈদ আমরা পালন করলাম, ঈদগুলো আসলে আসলে আমাদের কাছে তেমন আনন্দময় হয়ে ওঠে না। বাবাকে ছাড়া ঈদ আমাদের খুবই একাকিত্ব লাগে, শূন্যতা লাগে। ওই দিনটাতে খুব মিস করি বাবাকে। জন্ম মৃত্যু প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু তারপরও কেন জানি বাবাকে সবসময় চাই যদি বাবা থাকতো, ঈদে আরও অনেক ভালো সময় কাটাতে পারতাম। বাবা, তুমি যেখানে রয়েছ, আল্লাহ তাআলা যেন তোমাকে সবথেকে সম্মানিত স্থানে রাখেন আর জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। মার রান্না বান্না করা শেষ, এখন সবাইকে নিয়ে একটু খেতে বসলাম। এই দিনে আসলে সবাই তো বাবাকে মিস করে, সবার মন খারাপ থাকে, সেজন্য সবাই মিলে একটু একসাথে খেতে বসলাম। মা এটা সবসময় দেখেছি বাবার এই রুটিটা আসলে খুব পছন্দ, মাংস দিয়ে চালের রুটি। আর মারা এত পাতলা করে রুটি বানায়, দিনাজপুরের আমার শ্বশুরবাড়ি এলাকায় অনেক পাতলা। আমি হাতে একটু মুড়িয়ে দেখিয়ে দিলাম, হাতে যদি মুড়িয়ে ধরা যায় একবারে ছোট হয়ে যায়। তো রুটি দিয়ে মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে এখন ভাবছি একটু বাইরে যাব, কিন্তু আকাশ প্রচণ্ড মেঘলা, বৃষ্টি হতে পারে যে কোনো সময়। তো প্ল্যান ক্যান্সেল, এখন একটু রেস্ট নেওয়া, সবাই মিলে আবার বাইরে বসে আড্ডা। তো এইভাবেই সময়গুলো পার করছি। আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।